বন্ধুরা, যখন থেকে রাম মন্দিরের ভূমি পুজো হয়েছে তারপর থেকেই একের পর এক অলৌকিক ঘটনা ঘটেই চলেছে গোটা অযোধ্যা জুড়ে। কখনো শকুনদের দল ঘুরে বেড়াচ্ছে, আবার কখনো হনুমানের দল ছুটে বেড়াচ্ছে গোটা অযোধ্যা নগরীতে। বন্ধুরা, এবার মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় ঘটে গেল আরো কয়েকটি অলৌকিক ঘটনা, যার সাক্ষী হয়ে থাকলো নরেন্দ্র মোদী সহ আরো ভিভিআইপিরা। রাম ভক্তদের মতে এমন ঘটনা ঘটেছে রামলালা অযোধ্যায় ফিরেছেন বলে। এবার 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় যা যা চমৎকার ঘটল, তারপর এই বিষয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। কি সেই চমৎকার যা অবাক করে দিল ভারতের প্রধানমন্ত্রী সহ উপস্থিত সকল ভিআইপিদের, জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি খুব মন দিয়ে সম্পূর্ণটা দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, 22শে জানুয়ারি এই দিনটা প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ দিন, এক ঐতিহাসিক দিন, যার অপেক্ষা করেছিল 500 বছর ধরে। এই দিনটার জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছিল, হাজার হাজার মায়ের কোল খালি হয়েছিল, হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে। তাই এই দিনটার জন্য রাম ভক্তদের মধ্যে আবেগ উন্মাদনা একটু বেশিই ছিল। যাই হোক, এই দিন মন্দিরে নিয়ে আসা হলো অরুণ যোগীরাজের তৈরি করা শ্যাম বর্ণের রামলালার মূর্তি। রাম মন্দির নির্মাণ কার্য শুরু হওয়ার পর থেকেই অযোধ্যায় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, আর রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনও হয়নি তার ব্যতিক্রম। 22শে জানুয়ারি গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠা করার সময় হঠাৎ হনুমানজি স্বয়ং আবির্ভূত হলেন। এটা দেখে মন্দিরে উপস্থিত প্রত্যেকটি মানুষ নিজেকে ধন্য বলে মনে করলেন। সবাই বলে উঠলেন, জয় শ্রীরাম, জয় হনুমান। 22শে জানুয়ারি বহু প্রতীক্ষিত অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে কঠিন সুরক্ষার মধ্য দিয়ে মন্দিরে নিয়ে আসা হয় রামলালার মূর্তি। তখন হনুমান গড়ির সামনে লক্ষ লক্ষ ভক্ত রাস্তার দুধারে দাঁড়িয়ে রামলালার জয়ধ্বনি দিচ্ছে, আর বিশাল পুলিশ বাহিনী আর 20টি কমান্ডো ভেহিকেল মূর্তি বহনকারী ট্রাকের সাথে সাথে তাকে গার্ড করে এগিয়ে চলেছে মন্দিরের দিকে। আর যেই সেই মূর্তি মন্দিরে নিয়ে আসা হয়, তখনই মন্দিরে উপস্থিত সবাই একই সঙ্গে বলে ওঠে, ঘরে ফিরে এলেন প্রভু শ্রীরাম। তারপর শুরু হয় রামলালার মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠা করার প্রক্রিয়া। রামলালার মূর্তিকে মন্দিরে তৈরি সিংহাসনের উপরে নিয়ে আসা হয়, তারপর মূর্তিকে আসনের উপর স্থাপন করা হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হতে লেগে যায় প্রায় 4 ঘন্টা। আর এরই মাঝে ঘটে যায় একটি অলৌকিক ঘটনা। বন্ধুরা, কথায় আছে না, যেখানেই রাম সেখানেই হনুমান। আর গত 22শে জানুয়ারি ছিল সারা বিশ্বের রাম ভক্তদের জন্য একটি ঐতিহাসিক দিন। তাই এই দিন হনুমানজি প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার সময় উপস্থিত হবেন না, এমনটা হতেই পারে না। যখন রামলালার মূর্তি ট্রাকে করে মন্দিরে নিয়ে আসা হচ্ছিল, তখন ট্রাকের সাথে সাথে একটা বাদর চলতে থাকে। সম্পূর্ণ পথ মন্দির পর্যন্ত পুরো রাস্তা সেই বাদর ট্রাকটিকে অনুসরণ করে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য রাম ভক্ত সেই বাদরটিকে সাক্ষাৎ বজরংবলী মনে করে প্রণাম করছিলেন এবং বলছিলেন, জয় শ্রীরাম, জয় হনুমান। এরপর বিশালাকার ক্রেনের সাহায্যে রামলালার মূর্তিকে মন্দিরে এনে নামানো হয়। আর সেই সময়েও বাদরটি সেখানে উপস্থিত ছিল। আর রামলালাকে যখন গর্ভগৃহে দাঁড় করানো হয়, তখন সেই বাদরটি 2 চোখ ভরে এই দৃশ্য দেখছিল। কিন্তু রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবার পরেই সেই বাদরটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, যা দেখে মন্দিরে উপস্থিত প্রত্যেকে আশ্চর্য হয়ে যান। হনুমান হলেন শ্রীরামের রক্ষাকর্তা, অর্থাৎ হনুমানের আজ্ঞা না নিয়ে কেউ শ্রীরামের দর্শন করতে পারে না। অযোধ্যায় হনুমানের একটি এমন মন্দির রয়েছে যেখানে হনুমান স্বয়ং রোজ প্রকট হন। রামকোট অযোধ্যায় অবস্থিত এমন একটি দুর্গ, যা মান্যতা অনুসারে ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল। আর বলা হয়
প্রাচীনকালে শ্রীরামের মন্দির এটিই ছিল। মনে করা হয় হনুমানজি এই হনুমানগড়িতে বসেই রামকোট ও সমগ্র অযোধ্যার উপর নজর রাখেন এবং রক্ষা করেন। হনুমানগড়ির বৈশিষ্ট্য হলো এই মন্দিরে গুপ্তভাবে একটি পুজো হয়। এই পুজো প্রতিদিন প্রাতকাল অর্থাৎ রাত 2টো থেকে 3টের মধ্যে করা হয়। হনুমানগড়ির 8জন পূজারী রোজ মধ্যরাতে অর্থাৎ রাত 2টোর সময় উপস্থিত হন সেই মন্দিরে। তারপর 1 ঘন্টা মন্ত্র জপ করে হনুমানের পুজো হয়। হনুমানগড়ির মহন্তরা বলেন, যেই এই পুজো শুরু হয় তখন মন্দিরের গর্ভগৃহে এক দৈবিক শক্তি অনুভব করা যায়। হাওয়া গরম হতে শুরু করে, গায়ে শিহরণ খেলে যায়। আর এই 8জন ভাগ্যবান মহন্ত হনুমানের দর্শন লাভ করেন। বলা হয় এই পুজোর গোপনীয় বিধি প্রকাশ করার অধিকার এই পূজারীদের নেই। তাই পুজোর বিধি পৃথিবীর সবার কাছে এক রহস্য রয়ে গেছে। গত 22শে জানুয়ারি প্রভু রাম তার ভব্য মহলে বিরাজিত হলেন। তবে প্রভু রাম আসার 5 দিন আগে থেকেই প্রাণ প্রতিষ্ঠার পূজার্চনা শুরু হয়ে গেছে। আর এই সময় রাম মন্দিরে ঘটে গিয়েছে আরো কয়েকটি চমৎকারী ঘটনা, যা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। মন্দির প্রাঙ্গণে একটি ময়ূর ও ময়ূরীর জোড়াকে দেখা গেছে। ধর্মগুরুদের মতে এটি খুবই শুভ সংকেত। তবে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রামলালার অবয়বের আরও একটি ভিডিও। এই ভিডিওটি রীতিমতো শোরগোল তুলেছে নেট দুনিয়ায়। 13 সেকেন্ডের এই ভিডিওতে যা দেখা গিয়েছে তা অবাক করে দিয়েছে সবাইকে। এই ভিডিওতে দেখা গেছে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পরে রামলালার 2 চোখের পাতা পড়ছে। শুধু চোখ নয়, তার মুখেও প্রাণ এসেছে। দেখা যাচ্ছে জগৎ ভোলানি হাসি হাসছে রামলালা। হাসি মুখে মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখছেন। ভিডিওতে তার মুখের প্রশান্ত হাসি দেখে অনেকেই চমকে উঠছেন। অনেকে আবার এটাকে অলৌকিক ঘটনা বলে ভাবতে থাকেন। এতদিন পর রামলালা স্বমহিমায় প্রতিষ্ঠা হয়েছেন মন্দিরে, তাই সবকিছুই সম্ভব বলে মনে করছেন রাম ভক্তরা। কিন্তু পরে জানা যায় এর আসল ঘটনাটি। রামলালার হেসে চোখের পাতা ফেলার ঘটনাটি আসলে কোনো অলৌকিক ঘটনা নয়, বরং যন্ত্রের কারসাজি, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এটি তৈরি করা হয়েছে। কিন্তু সে যাই হোক, রামলালা আমাদের অন্তরে বিরাজমান। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।